হিটকোর চেয়ারম্যান পদ থেকে অপসারিত কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ওয়েস্ট বেঙ্গল হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন বা হিটকোর দায়িত্ব যে ফিরহাদ হাকিমের হাত থেকে সরিয়ে নিচ্ছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার এই খবর সামনে আনে সিএ, যদিও সরকারিভাবে কোনো নির্দেশিকা তখনও প্রকাশ্যে আসেনি। শুক্রবার নিজেই সেই খবরে শিলমোহর দিলেন ফিরহাদ। এদিন টকটো মেয়র অনুষ্ঠান শেষে মেয়র বলেন, এটা মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত, আমাকে দায়িত্ব দিয়েছিলেন, এখন উনি নিয়ে নিয়েছেন। এর মধ্যে কোনো গুঞ্জন নেই, নিশ্চয়ই তার মাথায় অন্য কোনো পরিকল্পনা রয়েছে। না, কোনো গুঞ্জনের কিছু নেই, এটা তো আমাদের ডিসিশন অফ চিফ মিনিস্টার। যত উনি আমাকে এটা দায়িত্ব দিয়েছিলেন, এখন উনি দায়িত্বটা নিয়ে নিয়েছেন, এটার মধ্যে গুঞ্জনের কি আছে? গুঞ্জনেরও কিছু নেই, এটা আমাদের ক্যাবিনেটেই এসছে, ওটা উনি নিয়েছেন কোনো কারণে, নিশ্চয়ই নিয়েছেন। সিএম সেটা নিয়েছেন, এবার সিএম কী করবেন আমি কী করি জানি। সিএমই দিয়েছেন, সব ডিপার্টমেন্ট আমার যা মন্ত্রিসভা সেটা সিএমই দিয়েছে, এই মেয়র সিএমই ঠিক করেছে, তো যে দেবে সে নেবে। নিশ্চয়ই ওনার কিছু মাথায় প্ল্যান আছে, সেই জন্য উনি করেছেন। এটার মধ্যে কিছু নেওয়া দেওয়া সাইড করা এসব কোনো ব্যাপার নেই, কারণ আমার হাতে এখনও অনেক জায়গায় যা কাজ আছে যথেষ্ট আছে। দলের আমি হলাম একজন অনুগত সৈনিক, দল যে কাজটাই আমায় দেবে, বিশেষ করে আমার নেত্রী, সেই কাজটা আমি মাথা পেতে নেব। সম্প্রতি আলিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহে একটি অনুষ্ঠানে সংখ্যালঘুদের জড়িয়ে ফিরহাদের একটি মন্তব্য নিয়ে বিতর্ক হয়েছিল। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণের আবহে যে মন্তব্য বিড়ম্বিত করেছিল শাসক দলের সর্বোচ্চ নেতৃত্বকেও, সেই প্রেক্ষাপটে হিটকোর দপ্তর বদলানোর ঘটনার সিদ্ধান্ত শুধুই প্রশাসনিক সংস্কার, নাকি এর সঙ্গে জুড়ে রয়েছে ফিরহাদের ক্ষমতা খর্ব করার বিষয়, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। তবে ২৬ বিধানসভা নির্বাচনের আগে এই সিদ্ধান্ত মমতার সতর্ক বার্তা হিসেবেও দেখছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশ। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোরও। হিটকো থেকে সরানো হয়েছে তার বিতর্কিত মন্তব্যের জন্য, তার কোনো তো যুক্তিসঙ্গত কারণ আমি দেখছি না। বিতর্কিত মন্তব্যের জন্য সরানো হলে তাকে কোটা মন্ত্রিসভা থেকেই বাদ দেওয়া হতো। ভিন্ন কোনো কারণ আছে, সেই কারণটা খুঁজে বার করা উচিত। হিটকো থেকে কেন সরানো হলো, হয়তো এখানেও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, কাটমানি ব্যাপারটা যুক্ত থাকতে পারে, কিন্তু মন্তব্য অন্য কোনো কাজের কথা নয়। সরাতে গেলে, মানুষের চোখে আঙুল দিয়ে দেখাতে গেলে, দৃষ্টান্তমূলক ভাবে শাস্তি দিয়ে দেখালে, তাহলে হিটকো চেয়ারম্যানের বদলে ওনাকে কলকাতার বিহার থেকে সরিয়ে দেওয়া উচিত। দেখুন, উনি যেভাবে বক্তব্য রেখেছেন, ওনাকে পদ থেকেই সরিয়ে দেওয়া উচিত ছিল, মেয়র পদ থেকেই সরিয়ে দেওয়া উচিত ছিল। যে ধরনের জাত নিয়ে, মানে সংখ্যালঘু আর সংখ্যাগুরু নিয়ে যেভাবে উনি কথা বলছেন, মিনি পাকিস্তান নিয়ে যেভাবে কথা বলেছেন, আমার মনে হয় এটাতে বড় ধরনের একটা বিচার পাওয়ার কথা ছিল। সামান্য হিটকো থেকে সরিয়ে উনি কি বার্তা দিতে চান? তবে হিটকো থেকে ফিরহাদের অপসারণের ক্ষেত্রে অনেকেই ধর্মের রাজনীতি খুঁজে পাচ্ছেন। দীঘায় জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে হিটকোর পৌরোহিত্যে। সপ্তাহ দেড়েক আগে সেই কাজ পরিদর্শনে গিয়েছিলেন মমতা। আগামী অক্ষয় তৃতীয়ায় দীঘার ওই মন্দিরের উদ্বোধন হবে। মন্দির তৈরি হয়ে গেলে তা পরিচালনার জন্য ট্রাস্টি বোর্ড গঠন করা হবে। সেই সময় হিটকোর চেয়ারম্যান পদে থাকলে সরকারি নিয়মেই ফিরহাদকে ওই ট্রাস্টি বোর্ডে জায়গা দিতে হতো। তাতে বিজেপি যে তাদের রাজনীতি করার সুযোগ পেয়ে যাবে তা বিলক্ষণ জানেন পোর খাওয়া রাজনীতিক মমতা। তাই কি আগে ভাগে ফিরহাদকে পদ থেকে সরিয়ে সেই রাস্তা বন্ধের কৌশল নিলেন মুখ্যমন্ত্রী? প্রশ্নটা থেকেই যাচ্ছে। ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে খালেদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।